শেখ হাসিনার বিদায়ের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে এখন বিএনপি ও জামাতের আধিপত্য। এমনকি এই অন্তর্বর্তী সরকারের আমলে প্রধান বিচারপতি থেকে শুরু করে সমস্ত উচ্চ পদে বিএনপি ঘনিষ্ঠদেরকেই বসানো হয়েছে। সেই বিষয়টা কিন্তু বারবার সামনে আসছে। এও বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে বকলমে চালনা করছে বিএনপি এবং জামাতি। এদিকে এই বিএনপি ও জামাতের আধিপত্য বাড়ায় বাংলাদেশে লুটপাটের ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছে বলে খবর। এমনকি বাড়িতে ঢুকে প্রকাশ্যে ছিনিয়ে নেওয়া হচ্ছে বাড়িতে থাকা গরু। না, এটা আমরা বলছি না, সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। আপনাদেরকে দেখাবো সেই ভিডিও। মামু গাই তোর ছেড়ে দেন যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। ভিডিওতে দেখা যাচ্ছে বারবার বাধা দেওয়া সত্ত্বেও গৃহকর্তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গরু। এমনকি ওই প্রবীণ গৃহকর্তাকে মাঝে মধ্যে মারধরও করা হচ্ছে। একবার ওই বাড়ির লোকেদের অসহায় অবস্থার কথা ভাবুন তো। সবাই দেখছেন অথচ কেউ সাহস করছেন না যে কিছু বলার বা কিছু করার। এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের গফরগাঁও উপজেলার পাগলা থানার টাইব ইউনিয়নে। বিএনপি নেতারা নাকি দিনে দুপুরে ওই বাড়িতে ঢুকে গরু ছিনতাই করে নিয়ে যায়। ভাবতে পারছেন কি পরিস্থিতি? প্রসঙ্গত বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত, চারদিক থেকে তাদের উপরে অত্যাচারের ঘটনা ঘটছে। তাহলে কি এবার বাংলাদেশের সব হিন্দুদেরকে শেষ করে ফেলার প্ল্যান রেডি হচ্ছে? হাসিনা পরবর্তীকালে ইউনূস সরকারের জামানায় হিন্দুদের ওপর আক্রমণের যে ছবি বা ঘটনা সামনে আসছে বারবার, তাতে কিন্তু চিন্তায় রয়েছেন সকলেই। অনেকেই প্রশ্ন তুলছেন, ইউনূসের পরবর্তী প্ল্যান কি তাহলে ফিক্স? কারণ ভোটের দিনক্ষণ না ঠিক করে যেভাবে বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার চলছে, তাতে এই সরকার কার মদতে এই কাজ করছে তা নিয়েও কিন্তু নানা মত শোনা যাচ্ছে কূটনৈতিক মহলে। আশঙ্কাও অনেকটা বেড়ে গিয়েছে। শুনুন কিভাবে বাংলাদেশে ইউনূসের জামানায় এই প্ল্যান চলছে। ৩০ বছর পর নাকি বাংলাদেশে আর কোনো হিন্দু থাকবে না। শীতাংশু গুহ কি বলছেন শোনাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর আবুল বারকাতের মতে ৩০ বছর পর বাংলাদেশে কোনো হিন্দু অবশিষ্ট থাকবে না। ইতিমধ্যে ৮ বছর কেটে গেছে। দিন দিন অবস্থা খারাপ থেকে আরো খারাপ হচ্ছে। কট্টর মৌলবাদী গোষ্ঠী যারা প্রো জিহাদিস্ট এবং হোস্টাইল, তারা এই মুহূর্তে দেশে ক্ষমতাসীন। তাদের নির্লজ্জায় বাংলাদেশ আজ আক্রান্ত, রক্তাক্ত। এ নিয়ে আপনারা যথেষ্ট সরব। পশ্চিমবঙ্গের প্রেসকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি। এবার 5ই আগস্টের পর আপনাদের গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য। আমি এটা পুরাটা পড়ব না, আপনাদের সবার হাতে এটা আছে। আমি কিছুটা অংশ পড়ব যাতে করে আমরা এটাকে একটু সংক্ষিপ্ত রাখতে পারি আর কি। বাংলাদেশের হিন্দুরা এখন নিশ্চিহ্ন হওয়ার মুখোমুখি। দেশের চতুর্দিক থেকে তাদের ঘিরে ফেলা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে এরা একটি ভুয়া দেশদ্রোহী মামলায় গ্রেপ্তার করেছে। তার জামিন শুনানিতে
আপনারা ইতিমধ্যে দেখেছেন উকিলকে উপস্থিত থাকতে দেয়নি, আজকে তার উকিল জামিন হয়নি, এটা আপনারা জেনে গেছেন। এর সাথে বাংলাদেশের কয়েক হাজার নিরপরাধ হিন্দুকে হত্যা মামলায় বন্দী করে রেখেছে। মামলা হয়েছে শতাধিক, প্রায় 1000 হিন্দুকে এরা চাকরি থেকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করেছে। কত বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস, লুট হয়েছে বা আগুন দেওয়া হয়েছে, কত মন্দির আক্রমণ বা মুক্তি ভাঙ্গা হয়েছে, কত নারী সম্ভ্রম হারিয়েছে, এর প্রকৃত পরিসংখ্যান দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ মিডিয়া অবরুদ্ধ এবং সাম্প্রদায়িক দোষে দুষ্ট। চট্টগ্রামের হাজারী লেনের 5 নম্বর বর্বরতার কথা আপনারা জানেন। সেখানে পুলিশ, মিলিটারি, মৌলবাদীরা মিলে সিসি ক্যামেরা ভেঙে বাড়ি বাড়ি হিন্দুর উপর আক্রমণ করেছে। কিশোরগঞ্জ, করিমগঞ্জের রবিদাস নামে এক হিন্দু যুবককে উন্মত্ত জনতা ও মিলিটারি পিটিয়ে মেরে ফেলেছে। 16 নভেম্বর খুলনায় হিন্দু যুবক উৎসব মণ্ডলকে থানার ভেতরে পুলিশ মিলিটারির সামনে মৌলবাদীরা পিটিয়ে মেরে ফেলেছে। অন্তত স্থানীয় মসজিদ থেকে ঘোষণা দেয় যে ইসলাম অবমাননাকারী হিন্দু যুবক নিহত হয়েছে। এরপর জনতা ফিরে যায়। সৌভাগ্যক্রমে এত মারের পরও হিন্দু যুবক বেঁচে যায়। তিনি এখন কোথায় আছে আমরা কেউ জানি না। এমনতর ঘটনা বাংলাদেশে এখন নিত্য নৈমিত্তিক। বাংলাদেশের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে এবার হিন্দুরা আর নিস্তার পাবেন না। এই ঘটনায় বাংলাদেশের সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত কার্যত একাই বললেন। কি বলছেন তিনি, শুনুন। এটা তো একদমই ক্লিয়ার। আপনি তো জানেন ভারত সরকার কিন্তু বর্ডার বন্ধ করে দিয়েছে। এই বর্ডার যদি ওপেন হইতো, কি ইতিমধ্যে কয়েক লক্ষ লোক বাংলাদেশ থেকে বাংলাদেশে ঢুকে দিত। তো এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া, এটাই হচ্ছে এবং দিন দিন কমছে। এবং উনি ধারণা করেছিলেন বাই 1946 আমাদের বাংলাদেশে হিন্দু সংখ্যা থাকবে না। আমি মনে করি এটা এখন এগিয়ে এসেছে। এটা এখন 2035 সালের মধ্যে আমি মনে করি যে এই হিন্দু সংখ্যা 0 হয়ে যাবে এবং সেই পথে এগুচ্ছে এবং তাই হচ্ছে আর কি। এখনই যদি প্রতিরোধ করে তোলা না যায়, আমাদের বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা পাকিস্তানের চেয়ে খারাপ হবে, এটাই দেখা যাচ্ছে এবং এটি আমরা বুঝছি। পাক মদতপুষ্ট ইউনিস সরকার তারা জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং একই সঙ্গে তারা সংবিধান পরিবর্তন করে ইসলামিক করতে চাইছে। সেই পদক্ষেপই কি এইগুলো? আজকে আদালত কক্ষে শোনা যাচ্ছে আল্লাহু আকবর, ইন্ডিয়ার বিরোধী মন্তব্য শোনা যাচ্ছে। চাঁদ তারা কি তাহলে বাংলাদেশের পতাকায় এবার জায়গা পাবে লাল সূর্যর বদলে? স্বাধীনতার লাল সূর্য কি একেবারেই অস্তমিত হয়ে গিয়ে সন্ধে নেমে আসবে চাঁদ তারার হাত ধরে? মানে আমাদের স্বাধীনতা আছে কিনা, আমরা তো সন্ধিয়ান, আমরা তো বলি যে এটা নতুন দেশ হয়ে গেছে। এবং তারা সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।